এখন আমাদের জানতে হবে জগৎ মোট কয়টা, তাহলে বুঝবেন, আলোচনাটা বুঝবেন। জগৎ মোট কয়টা? জগৎ মোট পাঁচটা। আমরা সব কেউ কেউ জানি, কেউ কেউ জানি না। জগৎ মোট পাঁচটা। আমরা জান্নাতে অধিবাসী ছিলাম, জান্নাতে ছিলাম। ওদিকের ইতিহাস আমি টানতেছিলাম, বিশাল লম্বা ইতিহাস, সময়ও নাই। জান্নাত থেকে যখন আমাদেরকে বাইর করে দিল বা আমরা বাইরে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা জগৎ আমাদেরকে দান করছে। একটা হলো রুহের জগৎ, একটা হলো মার পেটের জগৎ, একটা হলো দুনিয়ার জগৎ, একটা হলো কবরের জগৎ, আর একটা হলো হাসর নাসরের জগৎ। এ মোট পাঁচটা জগৎ। এই পাঁচটা জগৎ, পূর্বের দুই জগৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক সুন্দর করে লালিত পালিত করছে। 3 নম্বর জগৎ আমাদের পরীক্ষার জায়গা। এই 3 নম্বর জগৎ যদি আমরা পরীক্ষায় পাশ করতে পারি, এই 3 নম্বর জগৎ যদি আমরা সাকসেস হতে পারি, তাহলে আমাদের আরো দুটো জগৎ আছে। সেই জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর পুরস্কার যে ওয়াদা করছে, এই দুই জগতের মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। এখন বুঝতে বুঝে তো এখন চিন্তা করে, লৌহে মাহফুজ নামে একটা জায়গা আছে এবং রুহের একটা জগৎ আছে। যে রুহের জগৎটা এমন একটা জগৎ, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রুহের জগৎ থেকে মার জগৎ, মায়ের গর্ভের জগতে দিলেন, আমরা রুহের জগতের কথা ভুলে গেছি। রুহের জগতের কথা ভুলে গেছি। রুহের জগতের কথা ভুলে গেলাম কেমনে? যে একটা উদাহরণ দিলে বুঝবেন। মানুষ যখন ভূমিষ্ঠ হয়, মানুষ ভূমিষ্ঠ হওয়ার পর থেকে যখন ছোট বাচ্চা মার কোলে দুধ খায়, যখন মানুষের জ্ঞান বুদ্ধি হয়, তখন কি বলতে পারবে যে মার কোলে যখন দুধ খাইলাম তখন আমি কি অবস্থায় ছিলাম? আপনারা বলবো, বলতে পারবেন? কেউ না। ভুলে গেছে, ভুলে গেছে। ফেরেশতারা বললেন, যখন আমার হুকুম হয়ে গেছে, আল্লাহ পাক আমাকে হুকুম করে দিয়েছেন, হুকুম করলেন, হুকুম দিলেন যে তোমার রুহের জগতে থাকার যে মেয়াদটা আছে, রুহের জগতে থাকার যে সময়টা আছে, সেই সময়টাকে তুমি তোমার শেষ। এখন তুমি মায়ের গর্ভের জগতে যাও, মায়ের গর্ভের জগতে যাও। মানুষ আসতে চায় না, মানুষ আসতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার দ্বারা মায়ের গর্ভে দিলেন। এখন আসেন, মায়ের গর্ভে যখন দিলেন, প্রথম থেকে নিয়ে মা এবং বাবার পিঠ থেকে, বাবার পিঠ থেকে মানুষকে যখন রুহের জগৎ থেকে নিয়ে যখন মায়ের গর্ভের জগতে দিলেন, এই আমরা কিট হিসাবে ছিলাম মায়ের গর্ভে প্রথম 40টা দিন। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, শোনেন। 40টা দিন আমরা কিট হিসাবে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 দিনের পরে আল্লাহ একটা গোশতে, একটা মাংসের টুকরায় পরিণত করছে আমাদের। মায়ের গর্ভের জগতে কথা বলতেছি, খেয়াল করেন। মায়ের গর্ভের যে কথা বলতেছি, মায়ের গর্ভের জগতে কথা বলতেছি, খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের জগতে আমাকে রাখছেন 40 দিন, আমার একটা গোশতের টুকরা। মোট যখন আমার বয়স মায়ের গর্ভে 80 দিন হইল, 2 মাস 20 দিন বয়স, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই গোশত টুকরাকে, আমি যে ছিলাম, এই গোশতের টুকরাটাকে আমি যদি ছেলে হই, আমাকে ছেলের আকৃতি দান করবে, এবং আমি যদি মেয়ে হই, আমাকে মেয়ের আকৃতি দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বডি ফিট করবে, ছোট্ট একটা বডি মানুষ। এইভাবে বডি করতে করতে আবার 40 দিন, খেয়াল করেন, আবার 40 দিন, মোট হলো 120 দিন, মোট 4 মাস। যখন আমার 4 মাস বয়স হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 6টা জিনিস দান করবেন। খেয়াল করি, 6টা জিনিস। কয়টা জিনিস? 6টা জিনিস। 1 নাম্বার,
রূহ, রূহ কোথায় দিবে, কোথায় থাকে? হাদিসের মধ্যে অনেক আসছে। হাদিসের মধ্যে বলা হয়েছে রূহ এমন একটা জিনিস, এই যে আপনি আপনি যে কথা বলতেছেন, আপনি যে এই আপনার ভিতরে যেটা আপনি আছেন, আপনি তো বডি, আপনার তো বডি, শরীরটা আপনার আল্লাহর একটা বডি, একটা খাসা, কিন্তু আপনি যে আছেন, আপনিটা এটা রূহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 120 দিন যখন মায়ের গর্ভে বয়স হয়ে যায় আমার, আর রূহটাকে এই ডান স্তনের 3 অথবা 2 অথবা 3 আঙ্গুল নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহটাকে ঠিক করে দেয়। সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে কল। কল কোথায় দেন, কোথায় কোথায় সেট করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কলটা সেট করছেন এই যে বাম স্তনের 2 অথবা 3 আঙ্গুলের নিচে যে হাড় আছে, হাড়, এই হাড়ের মাঝখানে জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন কলটাকে সেট করে দিচ্ছেন। কোন বিজ্ঞানী বলে, কোন দার্শনিক বলে এই কলটাই হলো হাড়, হাড়টাই হলো কল। কিন্তু হাদিসের ভাষা অন্য, ওটা বিস্তারিত আলোচনা যাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার জিনিস দিলেন। 3 নাম্বার জিনিসটা হলো সির। এই সিরটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 2 স্তনের, দেখেন হাত দিলে লক্ষ্য করবেন এই জায়গায় একটা ছোট্ট হাড় আছে, এই বুকের এই মাঝখানে একটা ছোট্ট হাড় আছে, বাড়তি একটা হাড় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিটটাকে সেই হাড়ের ছোট্ট হাড়ের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সিটটা সেট করে দিলেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে নফস। আমার বয়স কত? বলেন বয়স কত আমার? মায়ের গর্ভে 120 দিন, অর্থাৎ 4 মাস। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নফস যে জিনিসটা আছে, এই নফসটা আল্লাহ পাক মানুষের ভিতরে দান করলেন আমানত হিসাবে। এই নফসটা কোথায় দিলেন? হাদিসের মধ্যে আসছে নাভি যে জায়গায় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাভির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নফসটা সেট করে দিচ্ছেন। 5 নাম্বার বিষয় হচ্ছে 5 নাম্বার নতফা হলো খফি। এই খফিটাও আল্লাহ পাকের বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এই খফিটা 2 চোখের মাঝখানে যে জায়গাটা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 চোখের মাঝখানে সুন্দর করে খফিটা সেট করে দিয়েছেন। খফির কাজ হলো মানুষ কি দেখতেছে, মানুষ ভালো দেখতেছে না খারাপ দেখতেছে, মানুষ কোন নজরে দেখতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই খফিটাকে এমন ভাবে সেট করে দিবেন, এই নতফাটাকে এমন ভাবে সেট করে দিবেন, কাল কিয়ামতের ময়দানে এই খফিটা আল্লাহর কাছে সাক্ষী দিবেন, ও আল্লাহ তুমি আমাকে যে খফিটা আমাকে দিছো, আমাকে পাঠাইছো ওই আদম সন্তানের কাছে, তোমার বান্দার কাছে, তোমার বান্দার হিসাব দেখো, চোখের হিসাব, তোমার বান্দার হিসাব দেখো, চোখ দিয়ে কোন জিনিস দেখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নাম্বার জিনিস একটা দিলেন। সেই 6 নাম্বার জিনিসটা হলো আখফা। কি নাম? আখফা। মুখস্থ করেন, কোনদিন শুনছেন নাকি জানি না। আখফা, আখফা দেখবেন লাফায়, লাফালাফি করে। দেখবেন ছোট বাচ্চা যেগুলো আছে হয় একদম চাঁদি চাঁদি এখানে লাফায়, দেখবেন ফুসফুসে লাফায়। এই চাঁদিটা এক নরম একটা জায়গা, একদম ব্রেন যেখানে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আখফাটাকে আমানত হিসাবে মানুষের কাছে দান করলেন। এবং এই 6টা আখফাকে, এই 6টা নুতফাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিলেন, ও নুতফা আমি তোমাকে আমার বান্দার কাছে 120 দিন বয়স, অর্থাৎ 4 মাস বয়স, 4 মাস বয়সে যখন আমি তোমাকে এই 6টা জিনিসটাকে তোমাকে দিলাম, তোমরা আমার বান্দার কাছে থাকবা মৃত্যু পর্যন্ত। মৃত্যু যখন হবে, মৃত্যুর পরে এই 6টা নুতফা, এই 6টা তোমরা যে নুতফা গুলো আসো আমার কাছে পরিপূর্ণ হিসাব নিয়ে, এই বান্দার পরিপূর্ণ হিসাব নিয়ে আমার কাছে হাজির হবে।
আল্লাহ, বয়স কত? 1 মাস, 4 মাস, কয় মাস? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই 6টা জিনিসকে মানুষের মধ্যে 120 দিন অর্থাৎ 4 মাস বয়সে দিলেন, মানুষের ভিতরে রক্ত চলাচল শুরু হয়ে গেছে, মানুষের ভিতরে সমস্ত কিছু নড়াচড়া শুরু হয়ে গেছে, মানুষের ভিতরে হাত পা নাড়াচড়া শুরু হয়ে গেছে। 6টা নুতফা এমন ভাবে কাজ করা শুরু করছে, মার পেটের মধ্যে আস্তে আস্তে লাঠি ঘুরে দেয়, আস্তে আস্তে লাঠি ঘুরে দেয়, মার পেটের মধ্যে আস্তে আস্তে যায়, মা বুঝতে পারে আমার বাচ্চা পেটের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে যতক্ষণ পর্যন্ত পৃথিবী আসার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এমন খাবার খাওয়াইছেন, এমন খাবার খাওয়াইছেন, এমন খাবার খাওয়াইছেন, মুখ দিয়ে খাওয়ান নাই, মুখ দিয়ে খাওয়ান নাই, মুখ দিয়ে খাওয়াই নেন। মুখ দিয়ে কেন খাওয়ান নাই? মুহাক্কিকরা বলেন, মুহাদ্দিসরা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিয়ে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মুখটাকে এমন ভাবে সৃষ্টি করছে, মানুষের চেহারাটাকে এমন ভাবে সৃষ্টি করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু ফেরেশতা দ্বারা সৃষ্টি করেছেন, কিন্তু ফেরেশতাকে বলছে, ও ফেরেশতারা সাবধান সাবধান সাবধান, আমি আল্লাহ আমার এই বান্দার সুন্দর চেহারাটা আমি কুদরতি হাত দ্বারা সৃষ্টি করবো। সুবহানাল্লাহ। আমার বান্দা কপাল দিয়ে সিজদা করবে, আমার বান্দা কপাল দিয়ে সিজদা করবে, কপালটা আমি বানাবো, মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবে, আমার গুণগান গাবে, আমি আমার বান্দার মুখটা তৈরি করবো, জিহ্বা দিয়ে কথার আওয়াজ বাইর হবে, জিহ্বা দিয়ে ভালোভাবে কথা বলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিহ্বাটাকে আমি আমার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করব। ও ফেরেশতা সাবধান সাবধান সাবধান, এগুলো তোমরা হাত দিও না, এগুলো তোমরা সৃষ্টি করিও না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাত দ্বারা এগুলো সৃষ্টি করব। সুবহানাল্লাহ। এই কপালটা আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করছে, এই মুখটা নিজের কুদরতি হাত দ্বারা সৃষ্টি করছে, যে বান্দা আমার হারাম খাবে না, বান্দা আমাকে চিন্তা করবে, জিহ্বাটা কুদরতি দ্বারা কুদরতি হাত দ্বারা সৃষ্টি করছে, যে জিহ্বা দিয়ে আমাকে ডাকবে, জিহ্বা দিয়ে আমাকে ডাকবে, আমার কোরআন করবে, আমার প্রশংসা করবে। ও ভাই, আমি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে পৃথিবীতে পাঠাইলেন, আমরা কি করতেছি, আমাদের কি অবস্থা, কি অবস্থা? আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহর উদ্দেশ্য কি ছিল, কি আছে? আল্লাহু আকবার। যখন মার গর্ভে থেকে যখন চলে আসবে, 2 নম্বর জগৎটা মায়ের পেটে, বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটে এমন ভাবে খাওয়াইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মার ভিতরটা বন্ধ করে দিচ্ছেন, দেওয়ার পরে যে রক্তগুলো আছে, রক্তগুলো নাপাক রক্ত, আল্লাহ পাক আমাকে আপনাকে নাপাক রক্ত মুখ দিয়ে খাওয়ান নেন, নাভির সাথে একটা রক সৃষ্টি করে দিচ্ছেন, নাভির সাথে সেগুলো আমরা পান করি, নাভি দিয়ে সেগুলো আমরা খাই, খেয়েছি মায়ের গর্ভের মধ্যে, মায়ের পেটের মধ্যে। ও দোস্ত, ও দোস্ত, মায়ের পেটের যে জগৎটাও ছিল, মায়ের পেটে যে জগৎটাও ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সে মায়ের পেটেও যে হারাম খাবে না, আমার বান্দা হারাম খাবে না, আমার বান্দা নাপাক জিনিস খাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য মার গর্ভের মধ্যে একটা নারী দ্বারা এই নারীর সাথে পান করেছেন। আমি এদিকে যাচ্ছি, বলতে গেলে অনেক লম্বা আলোচনা। ও দোস্ত, যখন আমার মেয়াদ শেষ, পৃথিবীর জায়গা মায়ের গর্ভের মেয়াদ শেষ, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, হুকুম দিলেন, দুনিয়াতে পাঠায় দাও 3 নম্বর জগৎ। 6 নম্বর জগৎ বলেন, 3 নম্বর জগৎ পৃথিবীতে পাঠায় দাও। মানুষ আমরা না আসতে চাই নাই, মায়ের গর্ভের জগৎটাকে আমরা মনে করছি বিশাল জগৎ, এটা সুন্দর জগৎ, এই সুন্দর জগৎ, এত সুন্দর জগৎ ছেড়ে যাইব না কখনো, এই সুন্দর জগৎ থেকে যাওয়া যাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন ফেরেশতা দাও, পৃথিবীতে পাঠাই দাও, হাদিসের মধ্যে আসছে যখন ফেরেশতারা মায়ের পেট থেকে পৃথিবীর ভিতরে আসে, পৃথিবীর জমিনে আসে,
দেখবেন বাচ্চাগুলো আসার পর পরে কান্না করে শুরু করে দেয়। হাদিসের মধ্যে আসছে দুইটা স্রোত। একটা মায়ের গর্ভে থাকার যে মজাটা পাইছে উনি আসতে চায় নাই, ওই বান্দা আসতে চায় নাই। ফেরেশতার মাধ্যমে যখন নিয়ে আসছে এই দুঃখে, এই যতনায়, এই রাগে, এই ক্ষোভে, এই বেদনায় কান্না করে। আরেকটা কথা বলছেন হাদিসের মধ্যে, যে শয়তান সঙ্গে সঙ্গে পৃথিবীর মধ্যে যখন আসে, পৃথিবীর ভিতরে যখন আসে, শয়তান পাগলা হয়ে যায়। শয়তান খপ্পর দেয় মানুষ, শয়তান মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করে, আঘাত করে। তো দোস্ত, অনেক আলোচনা, এগুলো যাই না, খুব সংক্ষিপ্ত বলি, সময় অল্প। এই তো আধা ঘন্টা সময় পাবো, সংক্ষিপ্ত ভাবে বলতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভটাকে নিয়ে যখন পৃথিবীর জমিনে নিয়ে আসলেন, পৃথিবীর জমিতে আইসা আমি যখন আস্তে আস্তে বড় হইলাম, বড় হওয়ার পরে যে এই যে মায়ের যে গর্ভের জগৎটা সেটাও ভুলে গেছে। কইতে পারবেন মায়ের গর্ভে কেমন ছিলেন? আপনারা বলেন তো, কইতে পারবেন রুহের জগতে কেমন ছিলেন? আমার দিকে তাকান ভাই, রুহের জগতে কেমন ছিলেন বলতে পারবেন? ভুলে গেছেন, ভুলে গেছেন। মায়ের গর্ভের জগৎটাও ভুলে গেছেন কেমন ছিলেন। পৃথিবীর জগৎ এটা হলো পরীক্ষার স্থান। আগে বলছিলাম 5টা জগতের মধ্যে 3 নাম্বার জগৎ হলো পৃথিবী। কয় নাম্বার জগৎ ভাই? 3 নাম্বার। একটু কথা বলতে হবে, কয় নাম্বার? 3 নাম্বার জগৎ। এই 3 নাম্বার জগতে আইসা বর্তমানে আমরা আছি। এটাই হলো আমাদের পরীক্ষার জায়গা, এটাই হলো পরীক্ষার কেন্দ্র। এই জগৎটাকে যদি ভালো করে আমাকে 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 ভালো করে যদি আমি নিয়ে যেতে পারি, জগৎ থেকে যাইতে পারি, তাহলে আমার আরো 2টা জগৎ আছে। এই 2টা জগৎ আল্লাহ আমাকে যে ওয়াদা দিচ্ছেন, সে ওয়াদা ইনশাআল্লাহ দিবেন, সে ওয়াদা অনুযায়ী আমাদেরকে দিবেন। যখন পৃথিবীর জগতে আসলাম মায়ের গর্ভ থেকে, যখন রুহের জগতে কথাও ভুলে গেছি, পৃথিবীর জগতে কথাও ভুলে গেছি, সরি, মায়ের গর্ভের জগতে কথাও ভুলে গেছি, পৃথিবীতে আসে সব ভুলে গেছি। ওই যে আল্লাহকে রুহের জগতে যে ওয়াদা দিয়েছিলাম সেটাও ভুলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণ করে দেওয়ার জন্য যুগে 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 নবী রাসূলকে বলছেন যে, ও আমার নবীরা, যাও আমার বান্দাদেরকে যাও দাওয়াত দাও, আমি কে, আমাকে যে ওয়াদা দিছিল রুহের জগতে, এটা কি মনে আছে? স্মরণ করে দাও, স্মরণ করে দাও, স্মরণ করে দাও। কোনটা কোনটা কোন জিনিস করলে কি হবে, আমার বিধানটা কি, আমার বিধান তো নিচে, কোন কোন জিনিসটা করলে কি হবে একটু স্মরণ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 নবী রাসূল প্রেরণ করে আমাদেরকে স্মরণ করে দিয়েছেন যে কোনটা সঠিক পথ, কোনটা ভালো পথ, কোনটা খারাপ পথ, কোনটা ব্যভিচারের পথ, কোনটা অন্যায়, কোনটা ন্যায়। ঠিক না ভাই? ঠিক। ও দুষ্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জগৎ থেকে যখন আমরা চলে যাব, আমরা যদি ভালো আমল নিয়ে যাই, 1 নাম্বার জগৎ, 4 নাম্বার জগৎ পাবো আমরা হচ্ছে কোন জগৎ? কবরের জগৎ। কোন জগৎ? কবরের জগৎ। আলোচনা লম্বা, আমি এতে যাচ্ছি না। কবরের জগতে যদি আমার সাথে আমি যদি পৃথিবীর জগতে সাকসেস হতে পারি, ভালো হতে পারি, পৃথিবীর জগৎটাকে আমি যদি আমাকে তৈরি করে নিয়ে যেতে পারি, কবরের জগৎ আমার জন্য ভালো। কবরের জগৎও ভালো, হাসর। আর 5 নম্বর জগৎ হলো হাসর নাসর। হাসর নাসরের হাসরের ময়দান আমার জন্য ভালো। আর যদি এই বর্তমান যে জগতে আছি ভাই, বর্তমান যে জগতে আছি, সেই জগৎটা অনেক ভয়াবহ, অনেক ভয়াবহ, অনেক ভয়াবহ। আমি যখন হাটাজারিতে পড়ছি 2010-এ, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ, তিনি কাছে বুখারী পড়ছি আমি 2010। তো উনি এক ক্লাসের ভিতরে একটা কথা বলছিলেন এই নোতফা নিয়ে, এই 6টা নোতফা নিয়ে। সেই আলোচনা আমি আজকে আমার মনে পড়ে গেছে, কালকে আলোচনা করবো। আমি চিন্তা করছিলাম কোন বিষয় নিয়ে আলোচনা করবো। এই 6টা বিষয় নিয়ে হুজুর আমাদেরকে ক্লাসের ভিতরে বলছিলেন। এই 6টা নোতফাগুলো, এই 6টা নোতফাগুলো মানুষের ভিতরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত হিসাবে দিয়েছেন, যে 6টা নোতফার কথা আমি বললাম যে আমানত হিসাবে দিয়েছেন, এই 6টা নোতফা কিন্তু আমার বিরুদ্ধে দাঁড়াইবো আল্লাহ কাছে। এই 6টা নোতফা আমার কাছে, আমার জন্য দাঁড়াইবো। এই 6টা নোতফা আমার জন্য, আমার হয়তোবা আমার জন্য ভালোই হইতে পারে, অথবা আমার জন্য কাল হয়ে যেতে পারে।
ও দোস্ত, বলতেছিলাম তো, এই জন্য আমাকে এই পৃথিবীর জগৎটাকে আমাকে তৈরি করতে হবে এমন ভাবে, আমাকে নিতে হবে এমন ভাবে, আমাকে নিয়ে যেতে হবে এমন ভাবে যেন সমস্ত বালা মুসিবত এবং আল্লাহর যেগুলো বিধানগুলো আছে এগুলো যেন আমরা সঠিকভাবে পালন করি। এইগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতে না পারি, এগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতে না পারি, আমাদের কাছে ভয়াবহ। আচ্ছা বলেন তো, আজকে শুক্রবার, সামনে শুক্রবার কি আপনি থাকতে পারবেন? কেউ গ্যারান্টি দিতে পারবে? আমার অবস্থা কি হবে? আমার অবস্থা কি হবে তা? একটা জায়গা আছে, আপনারা নেটেও দেখবেন, মনে পড়ে গেল একটা কথা। দিল্লির মধ্যে একটা জায়গা আছে কুতুব মিনার, একটা মিনার আছে, নাম কি? কুতুব মিনার। এই কুতুব মিনারের ইতিহাস জানেন? কুতুব মিনারটা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহি আলাই এর নামে এই কুতুব মিনারটা তৈরি। উনি কেমন লোক ছিলেন জানেন? উনি আল্লাহ ওয়ালা। উনি যখন মৃত্যুবরণ করবেন, মারা যাবেন, মারা যাবেন এই অবস্থায় উনি বুঝতেছেন আমি আপনি কিন্তু থাকবো না। ভাই একটু খেয়াল করি, থাকবো না, মারা যাবেন। এই অবস্থায় তিনি আর সমস্ত সাগরিদকে ডাকছেন, এক জায়গায় করছেন, এক জায়গায় কইরা সমস্ত সাগরিদদেরকে বলছেন যে আমি মনে হয় আর পৃথিবীতে থাকবো না, আমি যাইতেছি, চলে যাইতেছি। তবে আমার জানাজা যে কোনো লোক দিয়ে পড়াইবে না। লক্ষ্য করি, আমার জানাজা যে কোনো লোক দিয়ে পড়াইবে না। তো সাগরিদরা প্রশ্ন করলেন যে হুজুর আমরা তাহলে কাকে দিয়ে জানাজা পড়েন, কেমন লোককে দিয়ে আমার জানাজা পড়েন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহ আলাইহি বলে, ও সাগরিদ, এমন ব্যক্তিকে যদি পাও যে ব্যক্তির কাছে চারটা গুণ থাকবে। সমস্ত সাগরিদরা প্রশ্ন করলো, হুজুর সে চারটা গুণওয়ালা মানুষ, গুণগুলো কি? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমতুল্লাহ আলাইহি বলে, এক নাম্বার গুণ হলো কোনদিন তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ে নাই। জীবন দশায় কোনদিন তাকবীর উলা ছাড়ে নাই। দুই নম্বর গুণ থাকতে হবে, কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। ও দোস্ত, আমরা কয়দিন তাহাজ্জুদ করছি? আর তাকবীর উলা যে জীবনে আমি আমাকে কত যে ছুটে গেছে। তিন নাম্বার শর্ত হলো আসরের নামাজের 4 রাকাত ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত আছে, সুন্নত জীবনে কখনো কামাই দেয় নাই। আসরের নামাজের 4 রাকাত ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ, যদি কোনো ব্যক্তি না পড়ে গুনাহগার হবে না, পড়াটা উত্তম। 4 নম্বর শর্ত হলো নজর দিয়ে কোনো বেগানা নারীর দিকে খারাপ উদ্দেশ্যে তাকাই নাই। 1 নম্বর গুণ হলো কোনদিন নামাজ তাকবীরে উলা ছাড়া পড়ে নাই। 2 নম্বর হলো তাহাজ্জুদ কখনো মিস করে নাই, কাজা করেন নাই। 3 নম্বর আসরের পূর্বে, ফরজের পূর্বে যে 4 রাকাত নামাজ সুন্নত আছে কোনো দিন কাজা করে নাই, পড়া বাদ রাখে নাই। 4 নম্বর হলো নজরটাকে কখনো মহিলার বেদনা, মহিলার দিকে কুমন্ত্রণা, কুদৃষ্টি নিয়ে তাকায় নাই। এই 4 গুণওয়ালা ব্যক্তিকে যদি আমার তোমরা পাও, এই 4ওয়ালা গুণওয়ালা ব্যক্তিকে যদি তোমরা পাও, তাহলে ওই ব্যক্তিকে বলো যেন আমার জানাজা পড়ায়। আর যদি কোনো ব্যক্তিকে, ব্যক্তিওয়ালার ভিতরে এই 4টা গুণ না থাকে, সে যেন আমার জানাজার নামাজ না পড়ায়, সে যেন আমার জানাজা না পড়ায়। যদি তোমরা খুঁজে না পাও এই 4ওয়ালা গুণওয়ালা ব্যক্তি, আমার জানাজাটা ছাড়াই আমার লাশটা তোমরা দাফন দিয়ে দিবা।
ও দোস্ত, যার নামে আজও দাঁড়িয়ে আছে দিল্লিতে কুতুবউদ্দিন নামে, এই কুতুবউদ্দিনের মিনার, কুতুব মিনার নামে দাঁড়িয়ে আছে। ও দোস্ত, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি যখন যেদিন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার সাথে সাথে হাজার হাজার লাখ লাখ মানুষ জানাজার ভিতরে উপস্থিত দাঁড়িয়ে গেছে জানাজা পড়ার জন্য। খাটলিয়া সামনে রাখছে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের লাশটা সামনে খাটলিয়ার ভিতরে রাখা। এবার সাংবাদিকরা এসে বলতেছে, লক্ষ্য করে জনতাকে, ও ভাই, আমাদের হুজুর একটা ওসিয়ত করে গেছে, সেই ওসিয়তটা হলো এই চার গুণওয়ালা ব্যক্তি যদি তোমাদের মধ্যে থাকে, কেউ আসেন, নামাজের দায়িত্ব আপনার, জানাজা নামাজের ইমাম আপনি। আর যদি কোনো চারওয়ালা গুণওয়ালা ব্যক্তি, এই চার গুণওয়ালা ব্যক্তি যদি না থাকেন, হুজুর ওসিয়ত করে গেছে যেন আমার লাশটা জানাজা ছাড়াই দাফন হয়ে যায়। জানাজায় যারা অনুষ্ঠিত ছিল, জানাজায় যারা অংশগ্রহণ করেছিল, সমস্ত মানুষগুলো মাথা নিচে করছে, নিজের অতীত গুলো মোতালা করছে। হাই, যে চারটা শর্ত, যে চারটা গুণের কথা বলছে, হয়তোবা দুই একটা আমাদের মধ্যে আছে, কিন্তু চারটা গুণ তো একসঙ্গে আমাদের কাছে মনে হয় নাই। কেউ আসে না, কেউ আসে না, সামনে কেউ আসে না, অনেকক্ষণ পার হয়ে যায়। এবার সাকরিদরা খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের জানাজার খাটনিটা, লাশের খাটনিটা ভরছে, জানাজা ছাড়াই দাফন করে দেবে। এবার সামনে কাতার থেকে একজন লোক, একজন ব্যক্তি, একজন আলেম না, সাধারণ একজন গায়রে আলেম ব্যক্তি, সেই সময় দিল্লি বাদশা ছিলেন আল্লামা, বলা যায় অনেক আবেদ ছিলেন তিনি, অনেক আবেদ আলেম ছিলেন, অনেক আবেদ ছিলেন। বলা যায় শামসুদ্দিন আত-তামাস রহমাতুল্লাহি আলাইহি, দিল্লির সুলতান। সামনে কাতার থেকে সামনে অগ্রসর হয়ে বলছে, ভাই তোমরা বাসটা উঠাইও না, খাটনিটা উঠাইও না, একটু দাঁড়াও। সবাই খাটনিটা রাখছে, খাটলির সামনে দিয়া শামসুদ্দিন আত-তামাস রাহমাতুল্লাহি আলাইহি খাটলিটা ধরছে, মাথার কাছে যায়, লাশের মাথার কাছে যায় বসছে, মাথার কাছে বইসা কফনের কাপড়টা খুলছে, কপালটা বাইর করছে, কপালের ভিতরে একটা চুমা দিয়ে বলছে, খাজা তুমি তো বিদায় নিয়ে চলে গেলা পৃথিবীর জমিন থেকে, কিন্তু তুমি আমার গোপনীয় আমল গুলা প্রকাশ করে দিয়ে গেলা। না জানি, না জানি খাজা, এই আমার গোপনীয় আমল গুলা প্রকাশ হয়ে গেল মানুষের কাছে, না জানি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি ধ্বংস হয়ে যায়। ও খাজা, আমার আমল গুলো মানুষ জানে গেছে, আমি তো জানতে দিতে চাইতেছিলাম না গোপনীয় আমল এগুলো আমার। তবে একটা কথা, তোমার জানাজা নামাজ আমি পড়াবো, তোমার জানাজা নামাজ আমি পড়াবো, তবে একটা শর্ত। ও খাজা, যখন তুমি কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মানুষ যখন ছুটাছুটি করবে, মানুষ যখন বিভিন্ন পেরেশান হয়ে থাকবে, মানুষ যখন উসিলা খুঁজবে জান্নাতে যাওয়ার জন্য, ও খাজা আমি যদি ধ্বংস হয়ে যাই, ও খাজা তোমার ভিতরে, তোমার কাছে আমার একটা আবদার, তোমার লাশকে আমি বলতেছি, সেই সময় তুমি জানো যখন তুমি জান্নাতে যাবা, ও খাজা তোমার খাদেম হিসেবে বলো আমাকে তোমার সাথে জান্নাতে নিয়ে গিয়ে। শামসুদ্দিন আত-তামাস রহমাতুল্লাহি আলাইহি জানাজা পড়াইলো, জানাজার নামাজ পড়াইলেন,
জানাজার নামাজ পড়ে ইতিহাস সাক্ষী দেয় শামসুদ্দিন আত-তামাস রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করে, শামসুদ্দিন আত-তামাস রাহমাতুল্লাহি যখন মারা যান, শুধু মানুষ না, মানুষ না, মানুষ না, হাজার হাজার ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা তার জানাজার ভিতরে অংশগ্রহণ করছিল। সুবহানাল্লাহ। উনি একজন আলেম ছিলেন না, একজন গায়রে আলেম। গায়রে আলেম মানে বোঝেন? আলেম না, আমাদের মতো আলেম না, গায়রে আলেম ব্যক্তি। আমলটা এত উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন, আমলটা এত উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন, আর আমলগুলো এত আল্লাহর কাছে মাহবুব হিসেবে কবুল হয়েছে যে একজন বাদশাহ, একজন সুলতান আল্লাহ ওয়ালার আবেদ হয়ে গেছে। ও ভাই, আমরা তো আলেম না, আমরা যারা গায়রে আলেম, আরো যদি আমরা এই ইবাদত গুলো করতে পারি খাস দিলে, খাস নিয়তে, তাহলে আমরাও আলেম না আলেম না হচ্ছে কি হয়েছে? এত দুঃখ কেন, এত কষ্ট কেন? আলেম ভাই শুধু জান্নাতে চাইবো? কে বলছে আপনাকে? জান্নাত মুসলমান সবার জন্য, শুধু জান্নাতটাকে কামাই করে নিতে হবে। জান্নাতটাকে কামাই করে নিতে হবে, এই জায়গাটা এটা। চোখ মুজবে শেষ, চোখ মুজবেন শেষ, চোখ আল্লাহ জানতে নিয়ে যাবেন আপনি শেষ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আয়েশা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, উনি কেমন আহাজাদা ছিলেন? বলা যায় যে মহিলাদের ভিতরে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করছেন তিনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু। উনি একজন আবেদা ছিলেন না, উনি একজন নবীর মাহবুব স্ত্রী, প্রিয় স্ত্রী, স্ত্রীদের মধ্যে সবথেকে প্রিয় স্ত্রী। সময় নাই ভাই, মাত্র 5 মিনিট 7 মিনিট সময় আছে। উনি যখন ইন্তেকাল করবেন, চলতে পারতেছেন না, বৃদ্ধ, শক্তি নেই, হামাগুড়ি দিয়ে হাঁটতেছেন ঘরের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হামাগুড়ি দিয়ে আল্লাহ রাসূলের কাছে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ে শক্তি নাই, মনে হয় আমি থাকবো না, আমি হাঁটতেও পারতেছি। ইয়া রাসূল, নবী গো, আমার ভয় হয়, আমার তো ভয় হয়, আমি তো থাকবো না, আমার তো ভয় হয়, আমি কবরে কেমনে থাকবো? ইয়া রাসূল, আমাকে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে কবরে আযাবটা মাফ করে দেয়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ও খাদিজা, আল্লাহ তোমাকে মাফ করে দিবে, চিন্তা করিও না। না না না, বিশ্বাস হয় না, আমি মানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মারা যাব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে জুব্বাটা আছে, এই জুব্বাটা, তোমার গায়ের জুব্বাটা যেন আমার কাপড় হিসেবে তুমি দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে খাদিজা, দিব বললেন, দিব, ঠিক আছে, চিন্তা করি না, পেরেশান হইও না, দিব। না 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 না, শুধু এটা দিলে হবে না, আর কি করতে হইব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, যখন জানাজা আমাকে কবরে নামাইবে, আমার লাশটা কবরে নামাইবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত মোবারক দিয়ে আমার দেহটাকে আমাকে শোয়াই দিবেন। শুধু শোয়াই দিবেন না, আমার কাল্লাটাকে, আমার এই মাথাটাকে ক্যাবলা দিয়ে করে রাখবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, না জোর হবে না, আরেকটা বলেন, বলো বলো, কি কথা? দেখেন, আল্লাহ আকবার, জান্নাতি মহিলা, জান্নাতি মহিলা। ইয়া রাসূলুল্লাহ, হবে না, কি করতে হবে, কি করতে হবে? রাসূল গো, যখন সমস্ত মানুষ চলে যাবে আমাকে কবর দিয়ে, ইয়া রাসূল, আপনি যাবেন না, থাকবেন, আমাকে থাকবেন? আচ্ছা ঠিক আছে, থাকবো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, সমস্ত ওসিয়ত গুলো মানা হইল, কবরে রাখলেন। কবর থেকে যখন আল্লাহ রাসূল উঠবেন, যখন কবর থেকে উঠবেন, খাদিজার লাশ থেকে রাইখা
মাথাটাকে কেবলার দিকে করে দিচ্ছেন, আর যখন উঠতেছেন মাথাটা কেবলার দিকে, কেবলার দিক থেকে আবার আকাশের দিক হয়ে যায়। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে নামলেন, কবরে নামার পরে আবার মাথাটাকে কেবলার দিক করে দিচ্ছেন। আবার যখন কবর থেকে উঠবেন মাথাটা আবার কেবলার দিক থেকে আকাশের দিকে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান, আল্লাহ রাসূল পেরেশান, না জানি হয়তো বা কোনো কারণে আমার খাদিজার উপরে আল্লাহ রাগ করছে, কেবার দিকে মুখ দেয় না, মুখ ফিরালে আল্লাহ কেবার দিক থেকে মুখ উঠায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো হাত আকাশের দিকে উঠাইছেন, আল্লাহকে বলো আল্লাহ, আমার খাদিজা যদি কোন অপরাধ করে থাকে আল্লাহ মাফ করে দাও, তার সাথে এগুলো বিচার করিয়েন না, এগুলো বিচার করিয়েন না, আমি সইতে পারবো না আল্লাহ। এবার জিব্রাইল আমিনকে আল্লাহ পাক বলেন, ও জিব্রাইল যাও আমার বন্ধুকে বলো খাদিজা যে আল্লাহর আমার বন্ধুর, আমার বন্ধু যে দুঃখের দিনে সাথে ছিল, যে টাকা পয়সা গুলো ইসলামের জন্য খরচ করছে, সমস্ত টাকাগুলো ইসলামের জন্য ঢালছে, আমার বন্ধুর দিনের জন্য ঢালছে, আমার বন্ধু সমস্ত কিছু হুকুম গুলো আহকাম গুলো পালন করছে, আমি খাদিজার চেহারাটা বাইতুল্লাহ রাখবো না, আমার খাদিজার চেহারাটা আমি স্বয়ং আসমান থেকে আমার কুদরতি চোখ দ্বারা আমি আমার খাদিজার চেহারাটা দেখবো। সুবহানাল্লাহ। জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পেরেশান হয়েন না, পেরেশান হয়েন না। আল্লাহ রাসূল কিবলা থেকে কেন মুখ ফিরায় নিচ্ছেন, এর উদ্দেশ্য হলো কিবলা তো আল্লাহর ঘর, ঘরের দিকে মুখ আল্লাহর খাদিজা রাখবে না, বরং আল্লাহর সাথে সরাসরি আল্লাহর যেন খাদিজার চেহারাটা দেখে, এবং দেখে যেন আল্লাহর সাথে আল্লাহর সাথে যেন মুলাকাত করে, এবং খাদিজাকে যেন আল্লাহর কুদরতি দুই চোখ দ্বারা নয়ন ভরে দেখে। এই জন্য বারবার কিবলা থেকে খাদিজার, কিবলার দিক থেকে খাদিজার চেহারাটা আকাশের দিকে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। ও আল্লাহ, এই মাহবুব বান্দি, ও আল্লাহ মাহবুব বান্দি, আমাদের কি অবস্থা, আমাদের কি অবস্থা, সময় নেই, কি বলবো আর। অসুস্থ ভাই, আমি গত শুক্রবারে বলছিল আমাকে আসেন, আমি আসতে পারি নাই, কেন অসুস্থ, আমি প্রায় 2 সপ্তাহ ধরে আমি অসুস্থ, ঠান্ডায় ভুগতেছি, গলা এখনো সারে নাই, গলা এখনো সারে নাই। তো ভাই দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর একটা মসজিদ বানাইছেন, সুন্দর মসজিদ বানাইছেন। আমাদের দেশের বাড়ি হচ্ছে নওগাঁ, আমি সুরপাড়া মাদ্রাসায়, আপনারা সকলে ছিলেন, সুরপাড়া মাদ্রাসার আমি মহাদারি, এবং ওখানে দীর্ঘ, জি